হাতি ভাগের পর এবার পুরুলিয়ার জঙ্গল থেকে উঠে এলো আর এক চমক, শ্লোথ ভল্লুক। কোটশিলার সিমনি বিটের ঘন জঙ্গলে প্রথমবার ধরা পড়েছে পুরো দস্তর কালো লোমশ স্লথ ভল্লুকের ভিডিও। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা এই দৃশ্য এখন আলোচনার বিষয় বাংলার। বছর 4-5 আগে বিষ্ঠা থেকে মিলেছিল উপস্থিতির ইঙ্গিত। 3 বছর আগে ট্র্যাপ ক্যামেরায় মিলেছিল সামান্য ঝলক, কিন্তু এবার প্রমাণ একেবারে নির্ভুল। পুরুলিয়া বন বিভাগের সঙ্গে হিলির যৌথ বন্যপ্রাণ পর্যবেক্ষণ প্রকল্পেই ধরা পড়েছে ভিডিওটি। কোটশিলার সিমনি বিটি অন্তত 10 থেকে 11টি ভল্লুক রয়েছে। এর মধ্যে পুরুষ 3 থেকে 4টি, মহিলা 6 থেকে 7টির সঙ্গে কয়েকটি শাবকও। মিলেছে সুখবর, পুরুলিয়াতে পূর্ব ভারতে প্রথম স্লোথ বিয়ার কনজারভেশন প্রজেক্ট গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে পুরুলিয়া শহরের উপকণ্ঠে সুরুলিয়া মিনি জু ঘরে গিয়েছে সেন্ট্রাল জু অথরিটি প্রতিনিধির দল। পরিকল্পনা রয়েছে ওই কেন্দ্রের সঙ্গে যুক্ত করে একটি স্যাটেলাইট জু করার। সম্ভাব্য জায়গার তালিকায় আছে মাঠা, ঝালদা ও কোটশিলা বনাঞ্চল। চলতি স্মৃতি শুরু হচ্ছে ভল্লুক গণনা। দেখুন, আমাদের কাছে আমরা পায়ের ছাপ বা ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে বেশ একটা ভালো পপুলেশন আমরা আশা করছি, যেটা হয়তো গণনার মাধ্যমে আরো বোঝা যাবে। এই ভল্লুককে নিয়ে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে, দেখুন, আমরা চাই এই ভাল্লুকের একটা কনজারভেশন প্রজেক্ট করতে, স্লথ বেয়ার কনজারভেশন প্রজেক্ট করতে। এবং আপনারা জানেন যে কোনো জঙ্গলে যখন ভাল্লুক থাকে, ভাল্লুক খুব ভালো মা ও বাচ্চাদেরকে কিন্তু সব রকম প্রোটেকশন দিয়ে বড় করে। জঙ্গলে কোনো ডিস্টারবেন্স থাকলে কিন্তু সেখানে ভাল্লুক কখনো থাকে না। তো ভাল্লুকের সংখ্যা বাড়া আমাদের আরেকটা আনন্দের ব্যাপার, যে জঙ্গলের কোয়ালিটি ভালো আছে, এবং তার জন্য আমি সম্পূর্ণ কৃতিত্ব দেবো আমাদের পুরুলিয়ার সমস্ত গ্রামবাসীরা। তারা আগুন লাগার ঘটনা অনেক কমে গেছে, জঙ্গলের ধ্বংসের ঘটনা নেই বললে চলে। তারা নিজেরা, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, তারা নিজেরা প্রোটেকশন দিচ্ছে। এর সাথে আমরা টেকনিক্যালি যেটা করতে চেয়েছি, যে আমরা জাইকা অথরিটির সাথে কথা বলেছি আমাদের পশ্চিমবঙ্গ বন দপ্তরের, এবং আমাদের মাননীয় চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যারের সাথে কথা হয়েছে, যে ওনারা বলেছেন যে একটা স্লথ বিয়ার কনজারভেশন প্রজেক্ট যদি আমরা প্ল্যান করতে পারি, সেখানে যদি কোনো এনজিওরা হেল্প করেন সরকারের অনুমতি নিয়ে, সেটাও তারা করতে পারে। এবং এছাড়া যেটা আরেকটা আমাদের যেটা ভাবনা আছে, যে সুরুলিয়া জু একটা স্যাটেলাইট জু হিসেবে বিগত আমাদের যিনি মেম্বার সেক্রেটারি স্যার ছিলেন, সৌরভ চৌধুরী স্যারের সাথেও আমার ডিসকাশন হয়েছিল, যে আমরা মাঠা বনাঞ্চলের দিকে, যেহেতু ওখানে পরিবেশটা ওভারঅল জঙ্গলের সাথে খুব সম্পৃক্ত অবস্থায় আমাদের ওই জায়গাগুলো আছে, যেখানে, কারণ এই ধরনের কনজারভেশন প্রোগ্রাম একেবারে শহরাঞ্চলে করা তো ঠিক না। সেখানে অ্যানিমালদের একটু সেমি ন্যাচারাল এনভায়রনমেন্ট লাগে, যেটা মাঠার দিকে কিন্তু খুব ভালো আছে। এবং এডুকেশন পারপাসেও ওখানে বিভিন্ন আমরা সেইভাবে করতে পারবো। তো সব মিলিয়ে আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা স্লথ বিয়ার কনজারভেশন প্রজেক্ট, আবারও বলবো যে এটা পশ্চিমবঙ্গে আগে কখনো সেইভাবে ভাবা হয়নি, হয়তো বা আমরা পূর্ব ভারতের মধ্যে প্রথম এই রকম প্রজেক্ট করতে চাই। কোটশিলা বনাঞ্চলের হরতান গ্রামের বাসিন্দারা বলেন, সন্ধ্যা নামলেই ভল্লুক আসে লোকালয়ের ধারে। উইপোকা, ফল ফুল, পিঁপড়ে খুঁজে বেড়ায়। ছোট ঝরাতে জল খেতে নামে, সংঘাত হয় মাঝে মধ্যে। তবে গ্রামের মানুষজন জানেন, জঙ্গলে গেলে সাবধান থাকা ছাড়া উপায় নেই। ঝুমুর গান গেয়ে ভল্লুক তাড়ান তারা। আমরা বহু সাবধানে থাকি। কীরকম সাবধান, ও তো জানে নাই, হঠাৎ সামনে যদি হয়ে গেলি তো হঠাৎ গুল করতে হয়, হঠাৎ ওইখানে ছেঁচতে হবে যে কোনো জিনিস, যেমন একটা আওয়াজ করে, বেশি আওয়াজ হলেই ও পালাবে। আরও একটা জিনিস আছে, যদি আর একটা লাঠি থাকে, দুটাই আমাদের আরও সুবিধা হয়। কীরকম, ধরাই দিলে হ্যাঁ ও ফাঁকলে ধরবে, তখন এটাই ও ছেঁচতেও পারিহ। কুড়াইলটাই তো পারা যাবে না, এটা লুটিয়ে নেবে গো, এটা দিয়া চলবে না ওকে, জম্ভুবনকে। বাচ্চা থাকলে বেশি জুলুম। ও ধরেছিল ওই হাতটাই কামড়ায় ভালুকটাই, তখন ও ভেঁস ধরে দিল, মরবার রকম পেট দাগড়ু দিয়ে দিল। আমরা জানি তো ভালুকের ব্যাপারটা, ওরা খোঁখড়ে নিয়ে চাম তাড়িয়ে দিবে, আর পেট তাবড়ু যদি দিল না, তো বলবে কি মরে গেল লোকটা, তখন ও পালাবে। ভালুকগুলা কাঁ থেকে কখন নামে? ওরা রাইতে নাচবে, জানাবে নাই, ওই জঙ্গল ধারে ধারে ইউই পোকা, তারপরে আরো ফল ডল। কি নাম আপনার? ভরত মাহাতো, বাড়ি? ভরত আইন।
এটা মোটামুটি প্রায়ই দেখা যায়, এমন কোনো যে মানে প্রত্যেক দিন দেখা যায় না, প্রায়ই দেখা যায়। দু একটা বেশি দেখা যাচ্ছে, মানে মতলব এমন কোনো বেশি দেখা যায় না। আপনারা কি চান, জঙ্গলে ভল্লুক থাকুক? দেখো এখন বনের আছে তখন ওগুলাকে তো আর মারা যায় না, ফরেস্ট ডিপার্টমেন্টে যখন রেখেছে তখন ওটা আর কি করবো, যখন আছে তো ওরাকে তো মারলে তো হবে না। আমার নাম সঞ্জয় মন্ডল, বাড়ি হরপাই। মানুষের উপর কি কখনো হামলা করেছে? মানুষকে অ্যাটাক করবে না ও। মানে আমার সম্বন্ধে লাইট থাকে না। হ্যাঁ, আমরা তো বিনা অন্ধকার তো যাই নাই না। হ্যাঁ, আমি তো অন্ধকারে যাই না। অনেকবার আমি দেখেছি, অনেকবার। বনবিভাগের দাবি কোটশিলা ও ঝালদা রেঞ্জের মানুষ জঙ্গল আঁকড়ে রেখেছেন বলেই আজ ভল্লুক রেসিডেন্ট হয়ে উঠেছে। তারা এমন বনেই থাকে যেখানে সমতল ভূমির উদ্ভিদ, ঔষধি গাছ, ছোট প্রাণীর সংখ্যা বেশি। রিটেক ভল্লুকের গুহা পরে দখল নেয় সজারু, প্যাঙ্গোলিনের মতো প্রাণীরা। ফলে গোটা বাস্তুতন্ত্রে সমৃদ্ধ হয় মানুষ আর প্রকৃতি মিলে লিখছে এক নতুন সহাবস্থানের গল্প। কোটশিলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।